এরপরের প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে ভাঙচুর করছে, মারামারি করছে। শিক্ষাক্ষেত্রের এই অধপতন রোধে অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি? আমরা বরাবরই বলে আসছি যে নীতি নৈতিকতার যে গুরুত্ব, সেই গুরুত্ব যদি আমাদের শিক্ষা খাতে, আমাদের সিলেবাসে, আমাদের পাঠ্যপুস্তকে না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে এই শিক্ষা আমাদেরকে কখনো মানুষ হিসেবে গড়ে তুলবে না। আর এই কারণেই আমাদের পাঠ্যক্রমে, আমাদের পাঠ্যপুস্তকে দিনী শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং নীতি নৈতিকতার চর্চার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে হয়তো কিছু আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। কলেজ ইউনিভার্সিটির যে মারামারি বা বিশেষ করে সম্প্রতি যে লুটপাটের ঘটনা ঘটেছে, এখানে অনেকে বলছেন যে এখানে পথভ্রষ্ট যে ছাত্র, যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুবৃত্তি করতে অনেক বেশি পারঙ্গমতার পরিচয় দেয়, এটা তাদের কাজ হিসাবে অনেকে উল্লেখ করেছেন। যদিও আমাদের দেশে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নয়, প্রায়শই হয়ে থাকে। অতএব নৈতিক শিক্ষার গুরুত্ব সর্বস্তরে আরোপ না করলে এই সমস্যার সমাধান হবে না। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহাম্মদ